সময় আপু দেখেন, আমরা কি করলাম, আমরা এখানে সার্চ করলাম রেস্টুরেন্ট, এখানে সিটি দিলাম স্টাফোর্ড টেক্সাস সিটি, দিয়ে ফাইন্ড করলাম। দেখেন কার নয়েজ হচ্ছে ভাই, একটু মাইক্রোফোনটা অফ করবেন। দেখেন সার্চ করলাম, আমি সার্চ করার পর আমার কাছে রেজাল্ট আসলো, আসার পর আমি মিটে আসলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে আমার কি অপশন আছে, ইমেল বিজনেস। আমি ইমেল বিজনেসে ক্লিক করে তার ইমেলটা পেয়ে যাচ্ছি। ইমেল বিজনেসে ক্লিক করে দেখেন কী হবে, আমার এখানে যে মেইল বক্সটা সেট আপ করা আছে, কোনো সময় আপনার ক্রোমে ওপেন হতে পারে, কখনো কারো মেইল বক্স ওপেন হতে পারে, যার যেটা খুশি এটা ওপেন হয়ে যাবে। তো ওপেন হওয়ার পর দেখেন এখানে মেইলটা শো করবে। আর একটা ওয়ে আছে এর দেখা, সেটা হয়তো ট্রাই করে দেখি শো করা কিনা। ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করতে হবে। ইনস্পেক্টে ক্লিক করলে কোড দেখাবে, কোড থেকে বের করা যায়। এই দেখেন আমি ইমেল বেসে ক্লিক করছি, দেখেন মেলটা পেয়ে গেছি, মেইল টু kevin.yakli@gmail.com, মেলটা পেয়ে গেছি। ভাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? আচ্ছা আমি আরেকবার এক্সপ্লেন করি। দেখেন নর্মাল ওয়ে কি, আমি ইমেল বিজনেসে ক্লিক করব, দেখি এখানে ইমেলটা কাউন্ট করেছে কিনা। দেখেন আমরা তো ওই ইমেল স্টেটে মেলটা কাউন্ট করেছে, আমাদের আর কষ্ট করে দরকার নেই। ইউলো পেজে খোলা ক্ষেত্রে আমাদের কষ্টই করতে হবে না। আমাদের যে ইমেল স্টারটা দেখা যায়, মেলটা খুঁজে বের করছে kevin@gmail.com, এখানে যে মেলটা আছে সেটা বের করে ফেলছে, এখান থেকে তো আপনার হয়ে যাচ্ছে। এটা ইজি হবে তাই না? এটা আমাদের ইজি হবে। তাহলে ইমেল বিজনেস থেকে আপনি ইমেলটা এখানে কানেক্ট করে নিলেন। এরপরে দেখেন, এরপরে আপনার মনে হচ্ছে কোনো কারণে আপনি ইমেলটা পেলেন, আমরা একটা বিজনেসে যাই। সময় আপুকে বুঝতে পারতেছেন? সময় আপু, আচ্ছা এরপর এই যে এটা একটা ওয়েবসাইট, এটা একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে ইউএস এর পপুলার একটা ওয়েবসাইট যার নাম হচ্ছে ইওলো পেজ। ইওলো পেজটা কি, এটা হচ্ছে বিজনেস ডাইরেক্টরি। ইওলো পেজটা কি, এটা বিজনেস ডাইরেক্টরি। এই বিজনেস ডাইরেক্টরি কি হয়, এটা ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এসব ভালো ভালো দেশের যারা বিজনেস করে এই বিভিন্ন এলাকা বা লোকাল প্লেসগুলোকে এরা লিস্টিং করে রাখে বিজনেস পার্সোনালকে, ঠিক আছে, এবং বিজনেসের মান তারা এখান থেকে ইনশিওর করে, লাইক গুগল ম্যাপ, ঠিক আছে। এটা সব দেশে এটা অ্যাভেলেবল নাই। যেমন বাংলাদেশে ইউরোপে আপনি বাংলাদেশে ডাটা পাবেন এখান থেকে। এটা হচ্ছে ইউরোপের হচ্ছে ইন্টারন্যাশনাল ভার্সন, এটা হচ্ছে বাংলাদেশের জন্য তৈরি করা, বাংলাদেশের লোকরা তৈরি করেছে। তো এরকম আমরা একটা ডিরেক্টরি সাইডে যাব, গিয়ে জি বলেন, জি বলেন। হ্যাঁ, অনেকে ব্যাকলিং এর জন্য করে। আসলে এখানে কি করে দেখেন, এটা একটা ডাইরেক্টরি ওয়েবসাইট। ডাইরেক্টরি সাইটের কাজ কি, ডাইরেক্টরি সাইটের কাজ হচ্ছে মানুষের বিজনেস লিখে রাখা। তো আপনি যদি আপনার কোম্পানি ভালো করতে চান, তাহলে আপনি পৃথিবীর যত ডাইরেক্টরি সাইট আছে সেখানে আপনার ইনফরমেশন রাখবেন কিনা। তো এটা এক ধরনের ব্যাকলিঙ্ক হয়, এটাকে এক ধরনের ব্যাকলিঙ্ক বলে, এটাকে এক ধরনের লোকাল এসইও বলা হয়, এটাকে সাইটেশন বলা হয়। হ্যাঁ, এখানে অনেকগুলো এর নাম রয়েছে। কারেন্ট চলে গেল, আমার ফোনটা কই রে অর্ঘ, ক্লাস আছে, ক্লাস শেষে ফোন দিচ্ছি বাবা, 11টার পর ফোন দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তখন তুলবেন, তখন না গেটে যাবে। দেখ। আচ্ছা বলেন আগে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন আপু? আচ্ছা আচ্ছা বলেন। হ্যালো, হ্যাঁ আমি দিয়ে হ্যালো।
হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হুম। হ্যালো হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হুম। জামিল ভাই, হুম। জামিল ভাই হুম। 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 মিডিয়া আপনাকে সাপোর্ট করে। বুঝতে পারছি, বুঝতে পারছি। আরো শোনেন, অথবা আমাদের এমন যদি হয়, ঠিক আছে? তুমি যদি শেষ হওয়ার পরে আমি আপনাকে সোশ্যাল মিডিয়া আগে নিয়ে এসে যদি হায়ার করি, ঠিক আছে? তাহলে আপনি থাকবেন। হ্যালো, নমস্কার, কি হচ্ছে? এখন কাছে আসছি। হ্যাঁ, কানে চলে গেছিল। আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আবার কানেক্ট হয়েছে। তো আপনি যেটা বলেছিলেন, দেখেন আমরা কি করলাম, আমরা ইউলোবেজে, ইউলোবেজটা কি, ইউলোবেজটা হচ্ছে একটা ডিরেক্টরি ওয়েবসাইট। তো ডিরেক্টরি ওয়েবসাইট মানে কি, যে ওয়েবসাইটে বিভিন্ন বিজনেসের ইনফরমেশন থাকে। তো আমার জানা আছে এই ইউলোবেজে থাকে, সেটা আমি ইউলোবেজে সার্চ করলাম। তো আপনার জানা নাই, তখন কি লিখবেন, আপনি তখন সার্চ করবেন গুগলে গিয়ে যে ইউএসএ টপ 10 বিজনেস ডাইরেক্টরি ওয়েবসাইট। ওয়েবসাইট, হ্যাঁ, এগুলো হচ্ছে লাইক ইউলো পেজ। আপনি সার্চ করলেন কি ইউএসএ টপ 10 বিজনেস ওয়েবসাইট লাইক ইউলো পেজ, ইউলো পেজ দেখতে 10টা আরো কি কি আছে দেখেন। দ্য টপ 100 অনলাইন বিজনেস ডাইরেক্টরি লিস্ট অফ ইউর আছে, তারপরে 57 বিজনেস ডাইরেক্টরি লিস্ট এখানে। এখানে দেখেন অনেক বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটের আপনার ডাটা দিয়ে দিচ্ছে। এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে কোনটাতে আপনি পাবেন। আমি সেখানে দেখাচ্ছিলাম কিন্তু ক্লাসে। ফর এক্সাম্পল, ওখান থেকে খুঁজে বের করার ওয়েবসাইটের নাম হচ্ছে ইউলো পেজ। তো ইউলো পেজে আসার পর কি করলাম, এখানে বিজনেসের নাম সার্চ করলাম যে রেস্টুরেন্ট নিয়ার এই সিটি দিয়ে আমি ফাইন্ড করলাম। তখন আমার কাছে অনেকগুলো রেস্টুরেন্টের ডিটেলস চলে আসলো। এরপর আমি কি করবো, আমি একটা ঢুকবো, হ্যাঁ আমি এটাতে ঢুকবো, এটা ঢুকলাম, আমি এটা টাকা বের করবো। এখানে ঢোকার পর দেখেন, যেমন আমরা আগেটাতে ইমেলটা পেয়েছিলাম, এখানে কিন্তু কোনো ইমেল দেওয়া নাই। তাহলে আমার ইমেলটা লাগবে, তাহলে ইমেলটা কোথায় পাবো? তখন আমি এই যে ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবো, কোথায় ওয়েবসাইটে চলে যাবো। এসে দেখেন তার পেজটা পেয়ে গেলাম আমি। তার ওয়েবসাইট নাই, তার ফেসবুক পেজ রয়েছে। ফাইন, এখান থেকে আমি কই যাবো, অ্যাবাউটে যাবো।
অ্যাবাউট আসার পর দেখেন, দেখি তখন ইমেল সে শেয়ার করেছে কিনা। দেখেন সে তার ইমেলটা এখানে শেয়ার করেনি, তাহলে তারা কোনো ইনফরমেশন এখান থেকে পাচ্ছে না, তাহলে এই ব্যক্তিটাকে আমরা বাদ দিলাম, তাই কোনো ইনফরমেশন নাই, তো এই বাদ, এটা কাট করা সম্ভব না। তবে যাবো কোথায়, এর এখানে গেলাম, এখানে গেলে এখানে এরও কোনো ইমেল এখানে দেয়নি, সে কিন্তু তার একটা ওয়েবসাইট দিয়েছে, ওয়েবসাইটে ক্লিক করলাম। দেখছেন কত সুন্দর ওয়েবসাইটগুলো, রেস্টুরেন্টের ওয়েবসাইট, ওয়াও না ডিজাইনগুলো। দেখেন ওখানে ওদের প্রত্যেকটা রেস্টুরেন্টের ওয়েবসাইট আছে, আর আমাদের দেশে একটা বিজনেসম্যানেরই ওয়েবসাইট নাই, ভাবা যায়। দেখেন এই ওয়েবসাইটগুলোর বয়স আপনি যদি অ্যানালাইজ করেন, একটা ওয়েবসাইটের বয়স আপনার কমপক্ষে 10 বছর 12 বছর হয়ে গেছে। দেখেন কত সুন্দর মেনু কার্ড বানিয়েছে এগুলো। হ্যাঁ দেখেন অনেক পুরাতন ওয়েবসাইট, ডিজাইন দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তারপরেও দেখেন তাদের মধ্যে একটা মানে কোয়ালিটি আছে। মেনু কার্ডগুলো কি সুন্দর তারা সাজিয়েছে, মানে ভালো। আমরা প্ল্যানিং দেখেন, ওরা ইন্টারনেট কবে থেকে ইউজ করতেছে, আমরা কবে থেকে করতেছি, আমরা কেবল প্রযুক্তি বুঝি, বুঝছেন। আমার আজও ভাই আজকে মানে আমি রিসেন্টলি যদি কোনো ধরুন সফটওয়্যার নিয়ে কোনো দোকানদার সাথে কথা বলতে যাই, ও বলে সফটওয়্যার কি, এটা কেন নিবো আমি, ঠিক আছে, এদেরকে বোঝানো যে কি কষ্ট ভাই, ভাই বুঝ কি, বুঝ কেন করবো, কত টাকায় বুঝ করতে লাগে, হ্যাঁ আপনাকে আমি এত টাকা দেবো, হ্যাঁ এই যে বিষয়গুলো স্বাভাবিক সেন্স বা ফেসবুকে কেন প্রেস করতে হবে, এগুলো তাদের মাথায় এখনো আসে না। আমাদের দেশের বিশেষ বান্ধব মাথায় অনেক পিছিয়ে আছি আমরা এখনো। যাই হোক, এখানে দেখেন তার কল আস নামের অপশন রয়েছে, অর্ডার নামের জন্য অপশন রয়েছে, কিন্তু নিচে কোনো অপশন নেই। তো দেখেন আমার এখানে ফেসবুক দিয়েছে, ফেসবুকে যাই, তার ফেসবুকে কোনো ইনফরমেশন পাই কিনা আমরা, তার ওয়েবসাইট থেকে আমরা তার ইমেলটা পেলাম না, তার ফোন নাম্বারটা এখানে দেওয়া আছে কিন্তু তার ইমেলটা দেওয়া নেই। এখান থেকে আমরা অ্যাবাউটে যাব, অ্যাবাউটে আসার পরে এখানে আমরা নিচে দেখি তার ফোন নাম্বারটা পাই কিনা। দেখেন তার ইমেলে সে তার ফেসবুক পেজে তার ইমেলটা দিয়েছে না, মাই রিকোয়েস্ট curia@yahoo.com। তো এখানে তার ইমেলটা আমরা পেয়ে গেলাম। তাহলে ইমেলটা কীভাবে কানেক্ট করলাম, আমরা একটা বিজনেস ডাইরেক্টরি সাইট খুললাম, সে সাইট খুলে আমাদের নিচ সে নিজেকে সার্চ করলাম, একটা লোকেশন দিলাম, দেওয়ার পরে আমরা যদি ওখানে পাইলাম যে ভালো, না পাইলে ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে পাইলাম তো আরও ভালো, ওয়েবসাইট না পাইলে তখন কী করলাম, তখন দেখবো তার কোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছে না। তার সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রথম হচ্ছে ফেসবুকে গিয়ে ফেসবুকের অ্যাবাউটে দেখলাম যে তার ইমেলটা সে শেয়ার করেছে, তাহলে এই বিজনেসের ইমেল থেকে এটা কিনা বলেন তো, সময় আবার বুঝতে পেরেছেন। আচ্ছা এইভাবে আমরা ইমেলগুলো কালেক্ট করবো বিভিন্ন শহরে। হ্যাঁ, আর অন্যভাবে গুগল ম্যাপ থেকে কালেক্ট করবেন, কারণ গুগল ম্যাপে আপনি ইমেল কালেক্ট করবেন হচ্ছে রেস্টুরেন্ট মুম্বাই, এদিকে সার্চ করলাম, রেস্টুরেন্ট মুম্বাই লিখে সার্চ করলাম, তাহলে মুম্বাই যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্ট লিস্ট আমাকে দিয়ে দিচ্ছে, রেস্টুরেন্ট মুম্বাই, মুম্বাই সার্চ করলাম, যখন চলে আসছে এখানে পরে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি জানেন এটাতে যান, গুগল ম্যাপে খুঁজে বের করলেন রেস্টুরেন্টে, যখন আমি এই প্রোফাইলটা ওপরে করলাম তাহলে অবশ্যই একটা ওয়েবসাইট আছে, দিয়ে যাই, দ্য টেবিল ডট ইন, এটা হচ্ছে ওয়েবসাইট, জান টেবিল ডট ইন। এখানে আসার পর দেখেন তার কন্ট্যাক্ট অপশনটা রয়েছে, কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্ট যাবে দেখেন সুন্দর একটা এসেছে যে ফর রিজার্ভেশন কন্ট্যাক্ট হচ্ছে অ্যাডমিন অ্যাট foodmatters.in, foodmates.in না foodmatters.in, এটা হচ্ছে মেইল, এই মেলটা আপনাকে ইউজ করতে হবে। তাহলে আমি গুগল ম্যাপ থেকে এই কোম্পানির মেইল পেলাম কিনা বলেন, তাই মেলটা পেয়েছি, গুগল ম্যাপ থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন, আর গুগল ম্যাপ পৃথিবীর সব দেশে আছে, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি B2C ইমেলের কথা বলে। হ্যাঁ B2C, হ্যাঁ গুগল সার্চ করে নিতে হবে, গুগল সার্চ করে নিতে হবে, গুগল ম্যাপে তাহলে গুগলে সার্চ করতে হবে। আচ্ছা আমরা B2B শিখলাম, আমরা বাকি আছে কি B2C, B2C কি
B2C মানে হচ্ছে বিজনেস টু কনজিউমার। B2C মানে হচ্ছে কি বিজনেস টু কনজিউমার। হ্যাঁ, তা কনজিউমার কারা? যারা গ্রাহক তারা আছে গ্রাহক। হ্যাঁ, তাহলে গ্রাহকের মেল কয়ভাবে কালেক্ট করা যেতে পারে? আমি আইডিয়া বলেছিলাম আপনাদের, অনেক মনে হয় বলেছিলাম কয়ভাবে গ্রাহকের মেল কালেক্ট করা যাবে, বলেন কোনো আইডিয়া? দেখেন আমি একটা ট্রিক্স বলি। ধরেন একটা ফেসবুক গ্রুপ আছে, ধরেন আমাদের আমাদের মনে করেন গ্রুপে সোনি আপু কি করবে, তার ক্লায়েন্টের ইমেল কালেক্ট করবে। কিভাবে কালেক্ট করবে দেখেন, একটা সোনির লোকের ইমেল কালেক্ট করবে, গ্রুপ থেকে কালেক্ট করবে। কিভাবে করবে? গ্রুপে গিয়ে সোনি আপু তার হচ্ছে সে ইন্টারপ্রিউনার যারা হবে এখন, তাদের ইমেল কালেক্ট করবে। বা ধরেন সোনি আপু গ্রুপে আছে, সেটার একটা বিজনেস আছে। আমি কি করি, আমার হচ্ছে এজেন্সি, আমি চাই সোনি আপুর জন্য আমার কাছে বুস্ট সার্ভিসটা নেয়। এই জন্য আমি কি করলাম, আমি গিয়ে একটা পোস্ট করলাম যে ফেসবুক মার্কেটিং 2020 এর উপরে আমি একটা ইবুক লিখেছি। এই ইবুকটা পড়লে আপনি ফেসবুক মার্কেটিং সম্পর্কে যা কিছু জানতে চান তা একবারে খুব ভালোভাবে জানতে পারবেন এবং ফ্রিতে জানতে পারবেন। এই বইটা এতদিন পর্যন্ত এই বইটার মূল্য হচ্ছে 300 টাকা বা 500 টাকা, বা এই বইটার মূল্য হচ্ছে 1000 টাকা। এই বইটা নর্মালি মার্কেটে পাওয়া যায় না। এই বইটা এতটা সেল আছে, একটা অফারের কারণে আজকে আমরা এটা ফ্রিতে সবাইকে দিচ্ছি, ওই গ্রুপের মেম্বারদের জন্য ফ্রিতে দিচ্ছি। সত্য কি, যারা যারা বোর্ডে নিতে চান কাইন্ডলি আপনার ইমেলটা কমেন্টে ড্রপ করুন, আমরা আপনাকে ইনবক্সে আপনাকে এটা পাঠিয়ে দেব। যদি আমি এটা করি তাহলে বলেন সোনি আপু যে পাবলিক এখানে কমেন্ট করবে কিনা? আমি আমার যে গোল, তাহলে আমি তাহলে এই যে ইন্টারভিউরা যারা আছে তারাই অবশ্যই এই বইটা ডাউনলোড করতে যাবে, তাই কিনা বলেন? ইন্টারভিউরা তারাই অবশ্যই এই বইটা যাবে, আর তারাই কমেন্ট করবে। কমেন্টে তাদের ইমেলটা আমি পেয়ে যাবো। এটা একটা ওয়ে। আর একটা ওয়ে কি, ধরেন আমাদের ওই গ্রুপে যে মেম্বারগুলো রয়েছে সেই মেম্বারগুলো কি সবাই হচ্ছে ইন্টারপ্রেনার হওয়ার জন্য আসছে। এই 9 লাখ মেম্বার সবাই কি ইন্টারপ্রেনার, বিভিন্ন বিজনেস শ্রেণীর ইন্টারপ্রেনার, বাট তারা সবাই ইন্টারপ্রেনার। আমি যদি বলি যে আমার ইন্টারপ্রেনারের মেইল লাগবে, তো ইন্টারপ্রেনার কীভাবে কারেক্ট করা সম্ভব? আপনি গ্রুপে যান, গ্রুপে গিয়ে গ্রুপ মেম্বার ক্লিক করলে গ্রুপে কারা কারা মেম্বার সেই লিস্টে দেখা যায় কিনা বলেন? গ্রুপ মেম্বার দেখা যায় লিস্ট। তো প্রত্যেকটা ব্যক্তির প্রোফাইলে গেলে অনেকের ইমেলটা পাবলিক করে রাখা আছে না? অনেকের ইমেলটা পাবলিক করে রাখা আছে কিনা বলেন? সেই ইমেলটা কালেক্ট করা যাবে না কিনা বলেন? তাহলে আমরা এখান থেকে ফেসবুক থেকে অ্যাড করতে পারি। তারপরে কি করতে পারি, আমার লিড অ্যাড সেটআপ করতে পারি। ফেসবুকে আমরা লিড অ্যাড সেটআপ করে কালেক্ট করতে পারি। তারপরে কই থেকে কালেক্ট করতে পারি? তারপরে আমরা কালেক্ট করতে পারি হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে। আমরা ওয়েবসাইটে আমাদের সাইন আপ বাটন রাখবো, যারা রেজিস্ট্রেশন করবে আমাদের মানে অ্যাকাউন্ট খোলা, তাদের ওখান থেকে আমরা ইমেল পেতে পারি। একটা ওয়ে কি হতে পারে, আমরা অন্য কোনো কারো যেখানে এই ধরনের ব্যক্তি আছে সেই ধরনের অথরিটির কাছ থেকে তাদের ইমেলটা আমরা তাদের কাছ থেকে কিনে নিতে পারি। আর একটা ওয়ে কি হতে পারে, আমরা বিভিন্ন ধরনের ব্লগে বিভিন্ন ধরনের পপ আপ কোড দিয়ে আমরা সেই ব্যক্তির ইমেলটা কালেক্ট করতে পারি, সাবস্ক্রাইবার বানিয়ে। এই কনজিউমারের মেইলটা, এক্সাক্ট কনজিউমারের মেইল কালেক্ট করাটা খুবই হার্ড কাজ, এটা কিন্তু ইজি ব্যাপার না। এর জন্য এই মেলটার দাম কিন্তু বেশি হবে। বিটুবির থেকেও এই মেলটার দামটা বেশি, বাল্কের দাম সবচেয়ে কম, তারপরে বিটুবি, তারপরে হচ্ছে বিটুসি দামের দিক থেকে। ঠিক আছে, যত কষ্টকর নিশ দিবে আপনাকে তত কষ্টকর দাম হবে। আমি সেল করেছি একটা মেইল সর্বোচ্চ $3। আমি একটা মেইল কালেক্ট করে দিয়েছি, আমাকে $3 নিয়েছি, বুঝছেন? বাল্কের তো দাম কম, ওটা $5 দেওয়া যায়, $10 দেওয়া যায়। যদি আমার ধরেন আপনি কালেক্ট করে রেখেছেন, আমরা এই যে সবাই 5,000 করে কালেক্ট করতেছি, আমি পরে কি করবো, সবাই যে মেল ডাটাবেসে হবে সব একটা মার্চ করে সবাইকে এটা দিয়ে দেবো। তাহলে সবাই আমরা 5,000 কালেক্ট করে আমাদের ডাটাবেস কত হচ্ছে, 1 লাখ হচ্ছে। তাহলে আমাদের একটা ডাটাবেস কালেক্ট করাই আছে। যে অর্ডার করবে তাকে $5 অর্ডার করে দেবো, $10 অর্ডার করে দেবো। এটা আমার কোনো কষ্ট নাই। দামটা আপনি কিসের উপরে নেবেন? আপনার কষ্টের উপরে নেবেন। আপনি কিরকম কষ্ট করবে কাজটা করতে, তার উপর ভিত্তি করে দামটা নেবেন। ঠিক আছে, না বাল্কে কোনো ক্যারেক্টার ইনসিওরিটি নেই, বাল্কে টার্গেট হবে এই ইনসিওরিটিও নেই। বাল্কে আপনার 10 থেকে 30% ম্যাক্সিমাম কাজ করে। বাল্কে 10 থেকে 30% ম্যাক্সিমাম কাজে আসে, বাকিটা চল ফেরানো যায়। আর বিটুসিতে আপনার 95% কাজে আসে, কারণ আপনি এইভাবে কষ্ট করে টার্গেটের লিডটাই আপনি টাকা দিবেন। আর বিটুবিতে 83% কাজে আসে, 70 থেকে 80%। তো এই জন্য এই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। হ্যাঁ।
সবাই এটা একটু মনোযোগ সহকারে মাথায় রাখবেন, হ্যাঁ। আচ্ছা, আস্তে আস্তে সেটা শিখবো হচ্ছে ইমেল টেমপ্লেট ডিজাইন। ইমেল টেমপ্লেট ডিজাইন, হ্যাঁ। দেখাই আপনাদের একটা সিম্পল দেখালে বুঝতে পারবেন। এটা বলে দিলাম তো বিডিসি কানেকশন ওয়েটা হচ্ছে এইটা। তুমি বিডিসি কানেক্ট করতে গেলে তোমাকে অথরিটি গেট করতে হবে। তুমি যদি কোনো অথর না, তোমার যদি নেটওয়ার্ক না থাকে তুমি বিডিসি কানেক্ট করতে পারবে না। অনেকে বিটিসি বলতে বাল্বটা বোঝায়, বুঝছো, বাল্ব কালেক্ট করে মানুষকে দেয়, আসলে ওইটা কোনো বিটিসি না। বিটিসি মানে সেইটাই বিটিসি, আমি যেটা এক্সপ্লেন করলাম। আচ্ছা বলতো, আমরা যারা বাংলাদেশের ডিজিটাল মার্কেটার বলে আমাদের আত্মপ্রকাশ করি, এরা কি আদৌ ডিজিটাল মার্কেটার না অপারেটর? এরা কি, বা তোমরা যারা শিখলা আসলে তোমরা ডিজিটাল মার্কেটার না অপারেটর? না, আসলে তোমরা ডিজিটাল মার্কেটার। কারণটা কি, আমি তোমাদেরকে যখন কোনো কাজ শিখিয়েছি তোমাদেরকে তখন বলে দিয়েছি যে এই কাজটা কেন করতে হবে, এই কাজটা করার পিছনে প্ল্যানিংটা কি থাকবে, এই কাজটা করার সময় ক্লায়েন্টের সাথে কিভাবে ডিল করতে হবে, এই কাজটার ভবিষ্যতে কোথায় স্পেস রয়েছে, আমি তোমাদেরকে বলেছি কিনা বলো। তুমি যখন এই থিঙ্কিংটা করবা তুমি হচ্ছে মার্কেটার। কিন্তু তুমি যদি এরকমটা হয় যে তুমি ফেসবুকে একটা পেজ খুলে দিবা, এটাকে বলা হচ্ছে অপারেটর। তুমি ফেসবুকে একটা অ্যাড করে দিবা, গুগলে একটা অ্যাড দিবা, তাহলে তুমি হচ্ছে অপারেটর। কারণ যারা একটা কাজ করে, কারণ টুলটা তোমার জন্য না আমার জন্য, আমি তোমাকে বললাম আমাকে অ্যাড দরকার, আমি অ্যাড করে দেন। ধরো আমি বুস্টিং সার্ভিস দেই, আমি ডিজিটাল মার্কেটার না, আমি যে অপারেটর, তার বুস্ট দরকার, সে আমাকে বুস্ট নিচ্ছে, আমি অপারেটর। কিন্তু যদি আমরা এরকম করতাম যে তার মার্কেটিং স্ট্র্যাটেজি, তার অ্যাডভার্টাইজিং স্ট্র্যাটেজিটা আমি ডিজাইন করে দিতাম, যে কোন প্ল্যানিং অ্যাডভার্টাইজটা হবে, তাহলে আমি একজন ডিজিটাল মার্কেটার। আমি বলতে পেরেছি ব্যাপারটা ভাই? যদি সে আমাকে হায়ার করে যে ভাই আমার এই নিচ এই কাজ, আপনি আমাকে একটা সেট করে দেন, তাহলে আপনি একটা অপারেটর। আপনার কাজ, উনি কাজটা পারেন না, আপনি পারেন, কাজটা করে দেন, আপনি একজন অপারেটর। কিন্তু যদি এরকমটা হয়, তার যে বুস্টিংটা করতে হবে সেই পুরো প্ল্যানটা আপনার তৈরি করা, যে এখানে এইভাবে এই লোকদের কাছে যাবে, এর অ্যাগেনস্টে এই হবে, এত টাকা বাজার থাকবে, এই ধরনের লক্ষ্য বা গোলের জন্য আমরা অ্যাড করবো, এইভাবে অ্যাট্রাক্ট করবো, এই যে প্ল্যানিংগুলো আপনি লিখে দেবেন না, যদি আপনি এটা তার সামর্থ্য থাকে, তাহলে আপনি একজন মার্কেটার। মানুষ ধরা নেই বলে মানুষ ধরা নেই। ব্যাপারটা বুঝছেন? আর যদি আপনি কাজটা করেন তাহলে আপনি অপারেটর, হ্যাঁ। তো বাংলাদেশে যারা ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় দেয়, আত্মপ্রকাশ করে বা ইয়ে করে, বাস্তবিক অর্থে এর 10% হচ্ছে ডিজিটাল মার্কেটার, প্রকৃতপক্ষে যারা ডিজিটাল মার্কেটার কাউন্ট করা হয়। আর বাকি সবাই কিন্তু অপারেটর, ডিজিটাল মার্কেটিং অপারেটর, তারা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না। ঠিক আছে, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু তারা কিন্তু অপারেটর, তারা কিন্তু কাজ করে না। হ্যাঁ, এই জন্য আমাদের এই বিষয়গুলো বুঝতে হবে। আমরা কিন্তু যা শিখবো তা মার্কেটার হওয়ার জন্য শিখবো, অপারেটর তো হবোই, পাশাপাশি মার্কেটার জন্য করবো। হ্যাঁ, একটু লাইনে থাকবে, দেখাই। ইমেল মার্কেটিং তো প্রচুর কাজ ভাই, এটা ব্যবসার অনেক কিছু ডিপেন্ড করে। ইমেল মার্কেটিং খুব ভ্যালুয়েবল একটা মার্কেটিং আছে ইমেল মার্কেটিং। ধরেন আপনার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, আপনি প্রোডাক্ট সেল করেছেন, ওই থেকে প্রোডাক্ট কিনেছে, তাকে একটা আপনাকে ইমেল পাঠাতে হবে না? তো এটা কিন্তু ইমেল মার্কেটিং এর মধ্যে পড়ে গেল। গিকটা আমি গিক তো আমার শেষে বলতে পারবো ভাই। আমরা ইমেল মার্কেটিং শেষ করে আমি গিকটা বলবো। যেমন আমরা ফেসবুক মার্কেটিং শেষে বলছি যে ফেসবুক থেকে গিক তোলা যায়, সেইভাবে আমরা ইমেল মার্কেটিং শেষ করবো, শেষ করার পর বলবো যে ইমেল মার্কেটিং থেকে এই গিক তোলা যায়, এই সার্ভিস তোলা যায়। আচ্ছা, এখন একটু আমার সাথে কথাটা কম বলবেন, হ্যাঁ, কথাটা কম বলবেন। আমরা একটু যে বিষয়গুলো দেখবো সেটা একটু মনোযোগ সহ দেখতে পারবো, তাহলে কথা বললে সময় চলে যাবে। হ্যাঁ, ধরেন আমাকে পেপালে একটা মেইল দেখি, পেপাল আমাকে কি মেল করেছে, একটা প্রমোশনাল মেইল আমাকে পেপাল করেছে। দেখেন, আমার মেল করেছে, ওদের একটা রেফারেল প্রোগ্রাম চলতেছে, যদি আমি কাউকে রেফার করি তাহলে আমি এত টাকা আর্ন করতে পারবো, এটা একটা আমাকে
মেইল করেছে। বলেন থাকবো পলাশ। আর যাইবো আমি তো যাবো ইয়ে রংপুরে। হ্যাঁ ইয়ে ছদ্দি এনআইডি কার্ড, তারপরে মনে হয় এডুকেশন সার্টিফিকেট চাইছে, আর পাসপোর্ট সাইজ ছবি চাইছে মনে হয়। যদি থাকে, যদি থাকলে ওটা দিতে। না হ্যাঁ তাহলে তো পরে খুঁজে পাওয়া যাবে বললেই হবে। হ্যাঁ মানে আইডি কার্ড ছবি তুলে দিয়ে আমি ওটা তাহলে প্রিন্ট করে নিতে পারি যেন। হ্যাঁ 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 আইডি কার্ডে দুই পাশে ছবি তুলি, হ্যাঁ 2 পাশে ছবি তুলে পাঠাই দিই। হ্যাঁ হ্যাঁ ম্যাম ম্যানেজ অন করা আছে, পাঠিয়ে দিলেই হবে। না আপনি, আমি তাহলে আপনাকে মেসেজ দিচ্ছি, জানা মেসেজ করছি আপনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। আমি ক্লাস করছি তো, ক্লাসে আছে তো এই জন্য খেয়াল করিনি আর কি। ঠিক আছে। দেখেন আমাকে কিন্তু স্যার একটা সুন্দর ইমেল করেছে, কিন্তু ইমেলটা দেখেন আপনি সাধারণত যে ইমেলগুলো আপনারা নর্মালি পাঠায়, এই ইমেলটা কিন্তু সেই ইমেলটার মতো না। এটা কিরকম একটা ওয়েবসাইটের মতো না, একটা ওয়েবসাইটে যেরকম লুকিং থাকে সেম সেম লুকিং কিন্তু। হ্যাঁ যাই বলেন। হ্যাঁ যে কোনো একটা থাকলেই হবে, ওটা তো আইডেন্টিফিকেশনের জন্য কাজ করে, যে কোনোটা দিলেই হবে। ওই বার্থ সার্টিফিকেট মানে তো এডুকেশন সার্টিফিকেট দেখবে যে বাবার নাম ঠিক আছে কিনা, ইনকোয়ারির জন্য তো লাগবে, যে কোনোটা দিলেই হবে। হ্যাঁ তারপর অনেক সময় ইয়ে করে না, আপনার তো স্মার্ট কার্ড না, ওটা স্মার্ট কার্ড তো না, তাই তো সমস্যা নেই, ওটা তো পেয়ে যাবেন। আপনি দেন, তারপরে দেন চাইছি, যেহেতু আমি তো জানি না কি জন্য চাইছে, দেন। হ্যাঁ দাদা আছে সেগুলো দেন, যদি ওটা পাবেন দেন। হ্যাঁ আমি আমাকে মেসেজ করছি, দেখেন মেসেজ করে দিয়েছি। ওকে সার্ভার অ্যাক্সেসটা দিয়ে দেবো, সার্ভার অ্যাক্সেস, ডাটা করে দিয়ে দেবো। তুমি সার্ভার অ্যাক্সেস শেয়ার করছি। হ্যাঁ যে কটা তুমি জানো না সে কটা তুমি দাও। এখন বলে সেন্ড করলে হয়। আর দেখেন এই যে ইমেলটা আমাকে দেখাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন ভাই? শুনতে পাচ্ছেন আমাকে? আমাকে শুনতে পাচ্ছেন? দেখেন আমাকে যে পেপাল থেকে একটা মেল করেছে, এই যে মেলটা করেছে, এই মেলটা দেখেন লক্ষ্য করে দেখবেন, এই মেলটা দেখতে কি আমরা ওয়েবসাইটের মতো না? আমরা যে নর্মাল ইমেলগুলো করি সেই ইমেলটার মতো কি এটা? একটা ওয়েবসাইটের মতো। তো এই যে ইমেল টেমপ্লেটটাকে বলা হয় এইচটিএমএল ইমেল টেমপ্লেট। ইমেল টেমপ্লেট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এইচটিএমএল ইমেল টেমপ্লেট, একটা হচ্ছে বেসিক ইমেল টেমপ্লেট। বেসিক ইমেল টেমপ্লেট কোনটা? আমরা যেটা কম্পোজ করে আমরা যা লিখি সেটাকে বলা হয় বেসিক ইমেল টেমপ্লেট। আপনি যেন একটা কোম্পানির জন্য এক রকম স্ট্যান্ডার্ড থাকে, আপনি এখানে যা লিখবেন, ডিজাইন করে লিখবেন, সেটাই আপনার মানে এখানে এই যে এই বক্সে যেটা লেখা হয়, ডিজাইন করে লেখা হয়, সেটা হচ্ছে বেসিক ইমেল টেমপ্লেট। এটা এক একটা কোম্পানি এক একটা ভাবে তার মেলটা ডিজাইন করে পাঠায়। তো এটা আমরা সবাই ব্যবহার করতে পারি, তাই না? এই মেলটা আমরা সবাই ব্যবহার করতে পারি। আচ্ছা এইচটিএমএলটা কোনটা? যখন আমরা এইটাকে যখন আমরা এই টেমপ্লেটটাকে যখন আমরা তৈরি করবো এইচটিএমএল কোডিং করে, তখন এটাকে বলা হবে এইচটিএমএল ইমেল টেমপ্লেট। তো আজকে ক্লাসে আমরা দেখবো আমরা কিভাবে এই যে ইমেজটা রয়েছে, এই যে আমাদের টেমপ্লেটটা সে পাঠিয়েছে, সেম একটা টেমপ্লেট আমরা ডিজাইন করব। ঠিক আছে? তাহলে এই যে এটা তাহলে আমরা কি করব? তাহলে একটা এইচটিএমএল করতে গেলে তাহলে আমাদের এইচটিএমএল জানতে হবে, সিএসএস জানতে হবে, তাই না? এইচটিএমএল লাগবে, সিএসএস লাগবে না? তাহলে এইচটিএমএল শিখতে গেলে আমাদের ওয়েব ডিজাইনিং শেখা হয়ে যাবে। তাহলে ওয়েব ডিজাইনিং শেখা লাগতেছে না বলেন? হ্যাঁ হ্যাঁ ক্যানভা দিয়ে তো আপনি ইমেজ বানাতে পারবেন। ক্যানভা দিয়ে কি ইয়ে হয়? এইচটিএমএল বানানো যায়? ক্যানভা দিয়ে তো আপনি ইমেজ বানাতে পারবেন, এইচটিএমএল আলাদা। আচ্ছা চিন্তার কোনো কারণ নাই। হ্যাঁ হ্যাঁ চিন্তার কোনো কারণ নাই ভাই, চিন্তার কোনো কারণ নাই। উইদাউট কোডিং, আপনার কোনো কোডিং নলেজ ছাড়া আপনারা ডিজাইন করতে পারবেন। ঠিক আছে?
টেকনোলজি অনেক আপনি উইদাউট কোড এখানে করতে পারবেন। তো এই জন্য একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের নাম হচ্ছে bfree.io। ওয়েবসাইটের নাম কি? bfree.io। এই ওয়েবসাইটে যাবেন। হ্যাঁ, কোশ্চিন কম করবেন, আমি যেগুলো বলবো বোঝাবো রেসপন্স করবেন। তারপরে শেষ হয়ে যখন বলবো যে বুঝতে কি বোঝে না, তখন আপনাদের কোনো কোশ্চিন এখানে বলবেন, নাহলে আমার দেরি হয়ে যাবে হ্যাঁ ক্লাস শেষ করতে। তো এটা হচ্ছে bfree.io। এখানে আপনি যদি লগ ইন করেন তাহলে আপনার যা ডিজাইন করবে সেগুলো সেভ হয়ে থাকবে। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে কিরকম, এখানে 4টা অপশন রয়েছে, বিফ্রি ফ্রি, বিফ্রি প্রো, বিফ্রি প্লাগ ইন। হ্যাঁ, তো আপনি যদি বিফ্রিতে লগ ইন করতে চান তাহলে আপনার মাস্টার কার্ড লাগে, মাস্টার কার্ড ছাড়া আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না এবং 14 দিনের ট্রায়াল পাবেন। যেহেতু আমাদের এখন মাস্টার কার্ড নাই বা কার্ড নাই, আমরা সেখানে লগ ইন করতে পারছি না, কিন্তু আমরা স্টার ডিজাইনিংটা ইউজ করে এখানে স্কেচ করতে পারবো। হ্যাঁ, কোনো অ্যাকাউন্ট ছাড়া আমরা সুন্দরভাবে আমাদের কাজটা করে আসতে পারবো। তো আমাদের অ্যাকাউন্ট খোলা বা না খোলা আমাদের সমস্যা থাকবে না, আমরা অ্যাকাউন্ট না খুলে এখানে করতে পারবো। অ্যাকাউন্ট খোলে সুবিধাটা হচ্ছে কি, এটা সেভ থাকে, অটোমেটিক মেইলে কনভার্ট করে দেওয়া যায়। আর না অ্যাকাউন্ট না খোলা অসুবিধাটা হচ্ছে আমার ডাটাটা সেভ থাকবে না। কিন্তু হ্যাঁ, আপনার লাস্ট যে ডিজাইনটা সেটাও সেভ করে রেখে দেবে। আপনি যদি এই ক্যাশ কুইজটা অ্যাকসেপ্ট করেন তাহলে আপনার লাস্ট যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা ওখানে সেভ করে রেখে দেবে। ঠিক আছে, তা আমরা স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করবো। স্টার্ট ডিজাইনিংয়ে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো ডিজাইন টেমপ্লেট শো করবে আপনার এখানে। আর এই ক্লাসটা করার সময় কেউ প্র্যাকটিস করবে না, প্র্যাকটিস করতে গেলে আপনারা অনেক কিছু মিস করে দেবেন, তখন আপনারা পরে প্রবলেমে পড়বেন। ভিডিও দেখে কিন্তু সব কিছু সলভ হবে না, লাইভ ক্লাসটা অন্যরকম। হ্যাঁ, দেখেন এখানে অনেকগুলো টেমপ্লেট তৈরি করা রয়েছে, কিছু প্রো রয়েছে, কিছু ফ্রি রয়েছে। হ্যাঁ, কিছু প্রো টেমপ্লেট আছে, কিছু এখানে ফ্রি টেমপ্লেট আছে। যেমন এটা ফ্রি, এটা ফ্রি, এটা হচ্ছে প্রো, এখানে মার্ক করা আছে। তো এখানে যদি প্রো টেমপ্লেট আপনি যদি ইউজ করতে চান তাহলে আপনার ধরেন একটা ইমেল, ধরেন আপনার একটা ফার্নিচারের দোকান আছে, তো আপনি আপনার ফার্নিচারগুলো প্রমোশন করবেন, তাহলে আপনি এই টেমপ্লেটটা ইউজ করতে পারেন। দেখেন কত সুন্দরভাবে ফার্নিচারটাকে তারা রিপ্রেজেন্ট করেছে টেমপ্লেটের মাধ্যমে, অনেক সুন্দর নয় এই ডিজাইনটা? তো আপনি যদি মনে করেন যে আপনারও এইরকম ফার্নিচার রয়েছে, এইরকম ডিজাইন রয়েছে, তাহলে আপনি কি করতে পারবেন, এটাকে জাস্ট এই ডিজাইনটাকে এডিট করে আপনি আপনার মতো বানিয়ে নেবেন। এগুলো হচ্ছে ডিজাইন করা আছে, এখানে আপনি আপনার কোম্পানির নাম বসাবেন, আপনি আপনার নাম বসাবেন, বসায় আপনি করে নেবেন। তো এগুলো এটা আপনারা শিখে খুব একটা লাভ নাই, কারণ আপনাকে শিখতে হবে কোনটা, যে স্ক্র্যাচ করবেন। মানুষ একটা ডিজাইন দিয়েছে সেটা আপনি ডিজাইন করবেন, স্টার্ট ফ্রম স্ক্র্যাচ। আপনি প্রথম থেকে স্ক্র্যাচ করে হুবহু একটা ডিজাইন বানাবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন যে ডিজাইনটা সবসময় ভালো হবে আপনার। এই ডিজাইনটা তৈরি করার পূর্বে আপনি যদি এটা কোথাও একটা ফটোশপে বা ইলাস্ট্রেটরে সুন্দর ডিজাইন করে রাখেন, এই যে এগুলো ডিজাইন করেছে না, এগুলো সব ফটোশপে আগে ডিজাইন করা আছে। প্রথম ফটোশপে ডিজাইন করেছে, তারপরে এগুলা অনলাইনে কনভার্ট করেছে, HTML কনভার্ট করেছে। তো আপনার বায়ার সবসময় আপনাকে এই ধরনের একটা ফটো পাঠিয়ে বলবে যে এইটা আমার করতে হবে, এটাকে আমাকে বানিয়ে দিতে হবে, এটা আপনার বলবে। না হলে নর্মাল বিহেভিয়ারে একটা ইমেল ডিজাইন করবেন। ওকে, তো এই জন্য আমরা এগুলোতে গেট স্টার্টে ক্লিক করবো। গেট স্টার্টে ক্লিক করলে আমরা এটা ওপেন হয়ে যাবে, যেখানে এডিট করতে চাই। এখানে আমার লোগো জায়গায় ওর লোগো জায়গায় আমার লোগো দেবো, একটা লেখা চেঞ্জ করে আমার লেখা দেবো, এটা করতে পারবো। তো আমরা যদি স্টার্ট ফ্রম স্ক্র্যাচ শিখে নেই তাহলে আমরা এগুলো নর্মালি ডিজাইন করতে পারবো। এই জন্য আমরা স্টার্ট ফ্রম স্ক্র্যাচেই শিখবো। দেখেন আমাদের এখানে এটা করতে গেলে, আমাদের কোনো ডিজাইন করতে গেলে অবশ্যই এটা নিয়ে মনে রাখবেন, যারা HTML কাজ করবে, ওয়েবসাইট ডেভেলপ করে, তারা ডিজাইন করার পূর্বে অবশ্যই স্ক্র্যাচ করে নেয়। স্ক্র্যাচ না ছাড়া ডিজাইনটা হবে না। তো আমরাও স্ক্র্যাচ করে নেব, যদি ডিজাইনটা প্ল্যানিং করবো সেই ডিজাইনটা প্ল্যানিং প্রথমে আমাকে স্ক্র্যাচ করে নিতে হবে। এই জন্য আমি পেইন্ট ওপেন করে নিচ্ছি, পেইন্টে আমি লেআউট করে স্ক্র্যাচ করবো। পেইন্ট তো আপনারা জানেন, পেইন্টটা হচ্ছে একটা গ্রাফিক্স টুল, উইন্ডোজের ডিফল্ট থাকে, এখানে আপনারা স্কেচিং করতে পারবেন। এখানে আমরা কি স্কেচিং করবো, যে আমার কি ডিজাইনটা করবো, তাহলে ডিজাইনটা যেটা করবো সেই লেআউটটা আমাকে স্কেচ করতে হবে। তো দেখেন এখানে কি রয়েছে, এখানটা এটা লেখা না, লেখাটা হচ্ছে টেক্সট। তো উপরে এক কমার টেক্সট রয়েছে আর এক কমার ভিউ অনলাইন রয়েছে, মানে দুটো পার্টিশন রয়েছে। তাহলে আমাদের এখানে ডিজাইনটা এরকম হবে, উপরে একটা পার্টিশন রয়েছে ছোট এরকম,
পেইন্ট হচ্ছে একটা ডিজাইন টুল বা ডিজাইন এলিমেন্ট। এখানে আপনি ডিজাইন করতে পারবেন। এটা উইন্ডোজে বাই ডিফল্ট স্কেচ করা যায়, হ্যাঁ, আর্ট করা যায়। আচ্ছা, এরপরে দেখেন অটোমেটিক থাকে, আপনি জাস্ট পেইন্ট দিয়ে সার্চ করলে পাবেন। এরপরে কি রয়েছে, এখানে একটা পেপালের লোগো রয়েছে। এখানে পেপালের লোগো রয়েছে, দেখেন এখানে লোগো, এটা লোগো রয়েছে, এটা লোগো, তাহলে লোগো রয়েছে, তাহলে লোগোর নাম বোর্ড রয়েছে মিডিলে। তাহলে এটা একটা ওয়ান স্ট্রাকচার ফর্ম রয়েছে, ওয়ান স্ট্রাকচার আছে। এখানে একটা সেকশনের মধ্যে এখানে তার লোগোটা রাখা আছে, ইমেজটা এই জায়গায় দেওয়া আছে, এখানে একটা সেকশনের মধ্যে আছে। তারপরে কি আছে, একটা ইমেজ আছে, তারপরে এই একটা ইমেজ আছে, এখানে একটা ইমেজ রয়েছে, ইমেজ রয়েছে। তারপরে কি করেছে, তারা একটা লেখা লিখেছে, এই জায়গাটা তারা লিখেছে, লেখার জন্য তারা একটা স্ট্রাকচার জায়গায় বিষয়গুলো মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ, এটা কিন্তু অনেক ডিমান্ড রয়েছে, অনেক কাজ পাওয়া যায় মার্কেটে, এবং এখানে আপনি ইচ্ছা মতো চার্জ করতে পারবেন, যত ভালো ডিজাইন তত ভালো দাম। তারপরে এখানে একটা বাটন রয়েছে, এই জায়গায় লেখার পরে বাটন রয়েছে, এখানে একটা, এই জায়গায় একটা বাটন রয়েছে এই সেকশনটাতে। ভালো ঢুকে গেল বুঝে রাখি বুঝে রাখি এটা ভিডিও না আরেকবার ধীরে নাও, আরেকবার ধীরে নাও। এরপরে আবার একটা টেক্সট সেকশন রয়েছে, ভাই একটা বাউন্স দেখতে লাগছে, একটা বাউন্স দেখতে লাগছে, তিন দিকে গেছে, ওই যে আপনার সামনে তারপরে কি রয়েছে দেখেন, তারপরে রয়েছে হচ্ছে আর তিনটা সেকশন, আলাদা সেকশন রয়েছে, তিনটা আলাদা সেকশন রয়েছে। তিনটা বক্স টাইপ রয়েছে, এরকম তিনটা বক্স রয়েছে। বক্সের মধ্যে ডাটা রেখেছে। তারপরে কি হয়েছে, একটা আশাবার তো একটা শেষ লেগেছে, একটা সেকশন লিখেছে এরকম। করেছে আবার একটা এখানে স্পেস দিয়েছে, স্পেস দিয়ে একটা ডিভাইডার নিয়েছে, ডিভাইডারের পর আবার একটা লাইন দিয়েছে, আবার একটা। আচ্ছা, আমরা আগে এইটুকু ডিজাইন করি, তারপর নিচে ডিজাইন করবো, না বুঝবেন না এটা। আমরা এইটুকু উপরটুকু ডিজাইন করবো, আমি নিচেটুকু করবো। হ্যাঁ, আগে আমরা এইটুকু ডিজাইন করবো। আর এইটুকু দেখেন তারা একটা কি করছে, খাতা সেকশনের মধ্যে রয়েছে, এই জায়গায় তারা একটা খাতা আলাদা সেকশনের মধ্যে রেখেছে, আমরা মার্ক করে নিই। তারা এই সেকশনটুকুকে সম্পূর্ণটা একটা সাদা সেকশনের মধ্যে রেখেছে, সাদা সেকশনের মধ্যে রেখেছে। এবারে সাদা সেকশনের দিকে তাই তো নাকি, এটা ডিজাইনটা নাকি আমি যেটা স্কেচ করলাম, এটা তো ডিজাইন নাকি ভাই? তো আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো, এই যে তাহলে আমরা ক্লায়েন্ট যে ডিজাইনটা পাঠাবে, তার ক্লায়েন্ট ডিজাইনটা দেখে আমরা এইভাবে ডিজাইন করে নিব, বা ক্লায়েন্ট ডিজাইনটা দেখে আমরা আইডিয়া হবে, আমরা এটাকে ইমপ্লিমেন্ট করবো। তাহলে এখানে যেটাকে বলা হয় এটা হচ্ছে স্ট্রাকচার, এটা হচ্ছে স্ট্রাকচার। আমাদেরকে স্ট্রাকচারটা বিল্ডিং করতে হবে। তাহলে প্রথমে আছে দেখেন, উপরে আছে স্টারে এরকম আছে, দেখেন এখান থেকে রোতে যাবো, রো দেখেন তো, এই যে এরকম আছে না সিস্টেমটা, এরকম না, এক সাইডে বেশি এক সাইডে কম, এটাকে এখানে ড্রাগ করে দেন, এক সাইডে বেশি এক সাইডে কম। তারপরে কি আছে, তারপর একটা ফুল টেক্সট আছে, ফুল টেক্সট রেখেছি, তারপর আবার একটা ফুল টেক্সট। তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পুরো রয়েছে আমাদের এক লাইন, ওয়ান লাইন বক্সের মধ্যে রয়েছে। তাহলে একটা এখানে অটোমেটিক থাকবে, তারপর ওটা ক্লিক করেন, এটা আমরা পাঁচটা দেবো, দুইটা তিনটা তিনটা চারটা পাঁচটা। তারপরে তিনটে সেকশন, তাহলে আমরা তিনটে সেকশন হয়ে গেল,
দেখেন আমাদের অপশন আছে, আর দেখেন 3 সেকশন আছে, 3 সেকশন, কি করতে আমি কি দেবো না তিনটাকে নিব এখানে সমান 3 সেকশন থাকতে পারে। দেখেন আমার সাথে সাথে এরকম আছে, দুই সাইডে ছোট একটা বড়, আবার দুই সাইডে দুই কমারে বড়, এরকম এরকম সেকশন হতে পারে। যেরকম সেকশন হবে এখানে স্পেস করা আছে, সেটা যেটা আপনার প্রয়োজন সেটাকে আপনি ট্রেনে ধরে এখানে ট্র্যাক করে দেবেন। এরপরে কি আছে, এরপরে আবার একটা ছোট টান আছে, তারপরে শেষ। আমি একটু ডিজাইন করি, তাহলে আছে এই সেকশনটা। সময় আপু বুঝতে পারতেছেন? সময় আপু তো আমরা এখন কি করলাম, আমরা স্ট্রাকচারটা যেটা হয়ে গেছে, এখন আমরা কি দেবো, কন্টেন্ট দিব। তো দেখেন প্রথমে কি আছে, এখানে লেখা আছে তাই না, এখানে কন্টেন্টটা লেখা আছে না, এখানে লেখা আছে, লেখা মানে টেক্সট। তাহলে আমি কি দেবো, টেক্সট দেবো। এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে, দুটোর মধ্যে লেখা আছে। তাহলে লেখাটা আমি কপি করি এখন এখান থেকে, আমার দেখেন ওটা সাইজটা ছোট আছে না, ওটা এক লাইনে ছিল না, দেখেন এটা এক লাইনে আছে না, এক লাইনে আমাদেরকে এক লাইনে রাখতে হবে, সাইজটা কমাই আমরা, সাইজটা আমরা 9 দিই। দেখেন 9 দিয়েছি, কমে গেছে সাইজ, দেখি 10 দিলে কতটুকু পরে, 10-এ নিচে চলে গেছে, 9 দিলে ঠিক আছে, 9 সাইজ হবে 9। এরপর দেখেন এখানে ওরা এটুকু বোল্ড করছে, তো আমার এখানে নামটাকে বোল্ড করছে, তাহলে বোল্ড করলাম। এবং ফুল যে ইমেজটা টেক্সটটা আছে, এই কালারটা হচ্ছে ব্ল্যাক, আমি এখান থেকে কালারটা দিলাম ব্ল্যাক, কালার দেবো ব্ল্যাক, সেটা হয়ে গেল। এরপর আছে কি অনলাইন, না ভিউ অনলাইন, এই লেটার কপি করি, ভিউ অনলাইন, এখানে ভিউ অনলাইন দেব। ভিউ অনলাইন লেটার কোন দিকে, সাইডে ছাপানো আছে না, এই জন্য আমরা কি করবো, লেফট করে দেবো ভিউ অনলাইন। এরপরে ভিউ অনলাইনটাকে কি লিঙ্ক করা আছে, আমি লিঙ্ক করা না, এটা লিঙ্কে ক্লিক করবো, এখানে লিঙ্ক করা আছে, এখানে ক্লিক করা যায়, এখানে ক্লিক হচ্ছে না, এটা এখানে টান দেওয়া আছে, এখানে কাটসানে গেলে ক্লিক হয়, আমার লিঙ্ক আছে, তাই আমি এখানে রাইট বাটন প্রেস করে চাপি করে গেছে, এখানে রাইট বাটন প্রেস করলে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করলাম, গিয়ে এখানে বসাই দিলাম। টার্গেটটা মানে কি, কোথাও ওপেন হবে, নিবন্ধিত করবে এটা টার্গেট, ওকে ক্লিক করলে এটা অন্য টাইপের ওপেন হবে। হ্যাঁ, এটা যদি 9 দিয়েছি, তাহলে এটার সাইজে কত হবে, 9, এর টেক্সট সাইজ হবে 9, সেম সাইজ হবে 9। আচ্ছা, তারপরে কি হবে বলেন, কালার করতে হবে, কালার করতে হবে, কালার, হ্যাঁ। এরপর হবে ছবি, ছবি, এরপর লোগো আছে, লোগোটা কি বলেন তো, লোগোটা কি, পেপারের লোগো না, এখানে ক্লিক করে সেভ ইমেজ, মানে লোগো, এটা হচ্ছে পেপারের লোগো। আমি লোগোটা ডাউনলোড করলাম, পেপার লোগোটা আমি ডাউনলোড করলাম। তো এখানে মনে রাখতে হবে, আমরা যখন অনলাইনে কোনো জিনিস শো করাবো, কোনো ইমেজ শো করাবো, তখন সেটাকে আমাদেরকে হোস্টিং করে নিতে হয়। সেটা কি করতে হয়, হোস্ট করে নিতে হয়, অনলাইনে হোস্ট করতে হয়। হোস্ট না করলে ইমেজটা দেখা যাবে না, ঠিক আছে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এটাকে হোস্ট করে নিতে হবে। এই যে পেপারের যে ইমেজটা রয়েছে এখানে শো করতেছে দেখাটা, আমাদেরও শো করবে যদি আমরা এটাকে অনলাইনে হোস্ট করে নিই। এই জন্য একটা ওয়েবসাইট রয়েছে যার নাম হচ্ছে ইমেজ বিবি। কি নাম, ইমেজ বিবি, হ্যাঁ ইমেজ বিবি, IMGBB লিখে সার্চ করবেন, করলে চলে আসবে, এই ওয়েবসাইটে যাবে। যাওয়ার পরে আপনি এখান থেকে দেখে ড্রপ করে ড্রাগ করে দিবেন, সরি ড্রাগ করে ড্রপ করে দিবেন, ড্রাগ করে ড্রপ করে দিলাম। এবার এখানে লেখা আছে ডোন্ট অটো ডিলেট, মানে কি আপনি এটাকে ডিলেট করে দেবেন না কতদিন রাখবেন। তা আমরা এটা মোটামুটি যেহেতু ক্যাম্পেইন চলবে আমাদের, আমার ডোন্টটা অটো ডিলেটটা অফ করে রাখলাম, এটা যতদিন খুঁজে চলবে, সমস্যা নেই। এরপর আপলোড করলাম, কল আসছে, হ্যালো, হ্যাঁ হ্যাঁ পাঠাচ্ছেন আমাকে, আচ্ছা আমি দেখতেছি লাইনে থাকে, হ্যাঁ পাইছি, হ্যাঁ পাইছি, হ্যাঁ ঠিক আছে। না মেয়েদের লাগবে, শুধুমাত্র সন্তানদের লাগবে। আচ্ছা
তারপর আবার আপলোড করলাম, একটা ইরো ছিল মনে হয়, আপলোড করলাম, আপলোড কি আবার বুঝতে পারে স্যার না সামনে হ্যাভ অপার দ্য সিস্টেম আবার লোড দেয় এটা ওইটি দেখেন কিছুক্ষণ কোনো কারণে একটা ইরো হয়েছিল সেটা আপলোড নেই খুবই বললেন খুবই বললেন ড্রাগ করে দিই কি দেওয়া হবে নামটা কপি করতে বলতে কি রিপোর্ট আচ্ছা অন্য একটা ওয়েবসাইটে দেখি নাম ইমেল নাম্বার নাম্বার আচ্ছা এখানে আপলোড হচ্ছে না, আমরা এটাকে গুগল ড্রাইভে আপলোড করতে পারি, ড্রাইভে গুগল ডট কম। এখানে এটা যে কোনো জায়গায় হোস্ট করতে পারে, হ্যাঁ ইমেজ ভিতরে কোনো আপনার ইরো চলছে সেখানে তাই কোনো নিচ্ছে না, কোনোটা ঝামেলা হচ্ছে, নর্মালি এটা করে না আর কি। যাই হোক আমরা ইমেজটাকে গুগল ড্রাইভে আপলোড করি, পেপারের ইমেজ তো এগুলো হয়তো না আনতে পারে। কোথায় গেছে এটা? শেয়ারে যাবে না, শেয়ার লিঙ্ক শেয়ারে গিয়ে এটাকে এনিওয়ান ভিউ করে দেবেন, এখানে কপি লিঙ্ক, এটা যে কেউ ভিউ করতে পারবে, এনিওয়ান উইথ দিস লিঙ্ক, যে কেউ এটা দেখতে পারবে। হ্যাঁ লিঙ্কটা কপি করলাম, Done. করে আমি এই লিঙ্কটাকে পেস্ট করে দেবো। তাহলে আমার এখানে যে ইমেজটা আছে, ইমেজটা কি ভাই এই যে তাহলে এবারে লোড হচ্ছে কি এটা ইমেজ, তাহলে ইমেজটাকে আমি টেনে এনে ড্রাগ করে ফেলে দেবো, তারপরে মার্ক করবেন, ক্লিক করলে এখানে অপশন আছে ইউআরএল, এখানে ইউআরএলটা পেস্ট করে দেখি নাই কিনা, নিচ্ছে না, এটা থেকে নিচ্ছে না, ইমেজ ভিউটা বিরাট ভিউয়ার লিঙ্ক দিয়ে হবে না, আটা থেকে যাচ্ছে অনলাইন ফ্রি অনলাইন ইমেজ লিঙ্কটা লিখতে পারবেন আসুক পোস্টিং, এটা তো খুব ভালো কাজ করে করতেছে না, আমি গুলো করি, ওটাও ভালো, ইমেজ ওটাও ভালো, ওটা খারাপ না। ঠিক আছে একটা Complete. Get share link. এখানে শেয়ার লিঙ্কে ক্লিক করার পরে এখানে দেখেন অপশন আছে, সেটা হচ্ছে HTML ইমবেড, এখান থেকে ইনস্টল করতে হবে। আচ্ছা এইটা এইটা দিলে কাজ করে কিনা, এইটা দিয়ে কাজ করে তো চেক করে নিতে কাজ করে কিনা, দিলে ইমেজ সাকসেসফুল, হ্যাঁ আমরা এটা
নোটপ্যাডে নিয়ে পেস্ট করতে হবে। নোটপ্যাডে পেস্ট করবো, দেখেন যে আমাদের যে ইমেজের যে অ্যাক্সেসটা দেখি ভালো ছিল। দেখি কাজ করে কিনা। জিবিটাই ভালো ভাই, এই মধ্যে থেকে এই লিঙ্ক দিয়ে লাভ নেই আমার, সেটা থেকে পাচ্ছি না। আজকে আপনাদের কপালটাই খারাপ। সকালে নেট নাই, বারবার কারেন্ট যাচ্ছে, ইমেল জিবি কাজ করতেছে না। Stop. সেগুলো কোথায়? ওনারা সার্চ করতে হবে, রিফ্রেশ আচ্ছা একটা জিনিস সেটা চেক করে দেখতে আসলে ফলে ইমেজটা নিচ্ছিলাম না, ফলে ইমেজ নিচ্ছিলাম ইমেজ বিবি ভালো তো অন্য ইমেজগুলো নাই। लेकिन 100% रियल হ্যাঁ মেবি এটা পেপাল অ্যাকাউন্টে নিচ্ছে, তাই আমার ইমেজটাকে নিয়ে নিচ্ছে। আচ্ছা এবার দেখি পেপাল নিচ্ছে কিনা, আমার ইমেজ বিবিতে কই তাহলে। হ্যাঁ ভালো হবে না, ইমেজ বিবিতেই ভালো হবে। মেবি পেপাল অ্যাকাউন্টে নিচ্ছে না ইমেজটা, একবার দিয়ে করলে ওটা দেখি সমস্যা হয় কি। হ্যাঁ ব্যাপারটা বুঝতে পেরেছে সমস্যাটা কোথায়? না না পিএনজি জিবি সবই নেয়, জেপিজি পিএনজি সব ফাইলে নেয়, ঠিক আছে। সমস্যাটা হচ্ছে এটা পেপারের লোগো তো এই কারণে নিচ্ছে না। তো আমরা যেটা করবো, তো পেপারের এখান থেকে আমরা এটা কপি করতে পারবো। হ্যাঁ এখানে ইমেজ সোর্স আছে, পেপারে যাও, এখানে আইকনটা ক্লিক করে রাইট বাটন প্রেস করেন, করে ইমেজ কপি ইমেজ অ্যাড্রেস। হ্যাঁ তাহলে আমরা দেখেন পেপারটা যেহেতু হচ্ছে না, তাহলে পেপারটা অবশ্যই অ্যাড্রেস রয়েছে, ওরা হোস্ট করে আসছে, তো আমরা ওদের অ্যাড্রেসে নিলাম, ওই থেকে হোস্ট করছে ওরা। ঠিক আছে আমরা বাকি ইমেজগুলো হোস্টিং করবো, যাতে এটা হোস্টিং নিচ্ছে না, কারণ এটা পেপারে একটা কপিরাইট আছে, বাকি ইমেজগুলো নিচ্ছে। তো এই ইমেজটা আমরা কি করলাম, পেপারে যেটা হোস্টিং করা আছে সেখান থেকে লিঙ্কটা নিলাম আমরা। আমি কি বলতে পেরেছি ব্যাপারটা ভাই? আমরা নিজেদের কোনো হোস্টিং না করে ওদের হোস্টিংটাই নিলাম, আমি আপনার দেখানোর জন্য নিচ্ছি। এখানে লিঙ্ক দিলেই অটোমেটিক ছবি চলে আসবে, ঠিক আছে। এরপরে কি আছে, এরপর একটা এই ইমেজটা রয়েছে, এই ইমেজটা মেবি তারা নিবে। এটা আমরা সেভ ইমেজ দিই, সেভ ইমেজ দিলে সেভ হবে এটা আমাদের সেভ। দেখে এটা আমরা আমাদের ক্লায়েন্ট আমাদের তৈরি করে দিবে। এটা ক্যানভা দিয়ে তৈরি করবো না, ফটোশপে করতে পারে, এগুলো সব ফটোশপে হয়, ক্যানভাতে হয় না। দেখেন এটা ইমেজ হয়ে গেছে, তাহলে ওইটা হয়নি, শুধুমাত্র পেপালের লোগোটা রাখা মানে, বুঝছেন? হ্যাঁ পেপালের লোগো হয় না। এখানে কি করবেন, এরপর আসবে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এটাকে করতে হবে এইচটিএমএল ফুল লিঙ্ক। যদি আমরা এইচটিএমএল কোড কাজ করতে, যদি আমরা ভিউয়ার লিঙ্কটা দিই, যদি এই লিঙ্কটা দিই তাহলে কাজ করবে না, কিন্তু যদি আমরা এইচটিএমএল ফুল লিঙ্কে দিই তাহলে কাজ করবে। এখান থেকে আমি কপি করব, কপি করার পরে এটাকে আমি নোটপ্যাডে পেস্ট করব। পেস্ট করে এখানে লেখা আছে ইমেজ সোর্স, এখানে লেখা আছে ইমেজ এসআরসি। এই পরে কোটেশনের ভিতরে যতটুকু থাকবে, এরপরে কোটেশনের শেষ কথা, এই পিএনজি পর্যন্ত কোটেশন আছে না, এরপরে যেটুকু থাকবে সেটা কাট করে নেবেন, কাট করে নিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। এখানে যাই, এখানে কি আসবে, ইমেজ আসবে, তাহলে সেখানে ইমেজ দেবো, কন্টেন্টে ক্লিক করেন, কন্টেন্টে ক্লিক করে এখানে একটা ইমেজ আসবে, ইমেজ। এরপরে এখানে ক্লিক করে
ইউআরএল এর ঘরে আমি ইউআরএলটা দিলাম, দেখেন অটোমেটিক ইমেজটা চলে আসবে এখানে। সেটা তো বললে তো পাবলিক বললে এমনটা তো দিলাম। ইমেজ চলে আসছে ভাই। তাহলে ইমেজটা চলে আসছে। আচ্ছা, এখন কি হোস্টিংটা ক্লিয়ার ভাই? হোস্টিংটা বুঝছেন যে পেবল তখন কেন আসলে এখন কেন হচ্ছে? কারণ তখন আমরা যে আইএমজিবিতে ইমেজ বিবি ছাড়া একটা ইমু করে করলাম না, ওখানে আমরা এইচটিএমএল লিঙ্কটা পাচ্ছিলাম না, এই ড্রাইভ থেকেও আমরা এইচটিএমএল লিঙ্ক পাচ্ছিলাম না, যার কারণে ইমেজটা এখানে আসতেছিল না। কিন্তু এখন যে লিঙ্কটা পেয়েছি আমরা, সেটা হচ্ছে এইচটিএমএল এর জন্য লিঙ্ক, এইচটিএমএল ভার্সনের জন্য পেয়েছি, এই কারণে এটা শো করতেছে। ঠিক আছে, তারপরে কি হচ্ছে দেখেন, তারপরে রয়েছে আবার টেক্সট আমরা কপি করে নিই, টেক্সটটা দিব ওখানে, টেক্সট। তাহলে টেক্সটটা কন্টেন্টে ক্লিক করেন, কন্টেন্টের টেক্সট ড্র্যাগ করে নেন, এই টেক্সটের মধ্যে ছেড়ে দেন, তারপরে এটাকে টেক্সট করে দেন। টেক্সটটা কীভাবে রয়েছে? মিডিলে দিয়া তমালিকা লেখার পরে একটা স্পেস আছে, সাইজটা হবে বেশি, 16 হবে, মেবি 16-17 হবে, এরকম সাইজ আছে, এরকম করে লেখা আছে। আর কালারটা কি আছে দেখি, কালারটা আছে ডার্ক না, কিন্তু দেখেন এটা কিন্তু নর্মাল, এটাই আছে, এই কালারটাই আছে। তাহলে ঠিক আছে, লেখাটা আমাদের ঠিক আছে। হ্যাঁ, তারপরে আছে কি, এখানে একটা বাটন আছে, বাটন কই পাবো? এই যে বাটনটা ধরে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম, বাটন চলে আসছে। এখন বাটনের মধ্যে কি লেখা আছে? এখন দেখো বাটনের কালারটা কি আছে, বাটনের কালারটা হচ্ছে নীল। তাহলে কালার জন্য কি কালার পিকার আছে না? আমি শেখাচ্ছিলাম না ক্যানভাস ডের সময়, কালার পিকার, পিজি কথা বলেছিলাম, মনে আছে? পিজি কালার পিকার। পিজি হচ্ছে একটা ছোট 1 KB একটা ছোট একটা টুল, এটা আপনি ডাউনলোড করে নেবেন, সার্চ করলে পেমেন্ট পাবেন, সার্চ দেবেন পিজি কালার পিকার। এর কাজটা কি, কার্সার যেখানে থাকে সেখানে যে কালার কোডটা থাকে সেটা কপি করে নেয়। তাহলে আমি এই কালারটা দিব, দেখেন এখানে যেখানে কার্সার নিয়েছি সেখানে এই বক্সে সেই কালারটা দেখাবে। তো এখানে আমি এই কালারটা দরকার মতো, এটাকে কন্ট্রোল অল্টার, এর উপর কার্সার রেখে কন্ট্রোল অল্টার সি দেবো, পিসিকে অন রেখে এর উপরে কার্সার রেখে কন্ট্রোল অল্টার সি দেবো, আমার কোডটা কপি হয়ে যাবে। এরপরে এসে আমি এখানে ক্লিক করবো, কারেন্ট চলে গেল রে, কথা শুনছে, কারেন্ট সব আমাদের বন্ধ হয়ে যায়, শালা কি এন জাদুর জিনিস, খুশি হয়ে গেছে। তো দেখেন বাটনটার কালার কি ছিল, বাটনটার কালার হচ্ছে নীল ছিল। তো আমি কালার কোডটা কপি করেছি, এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার বাটনে কি করবে, ব্যাকগ্রাউন্ড কালার আমি এসে এখানে যে কালারটা পেস্ট করে দেবো এটা চলে আসবে। দেখেন আমি কালার কোডটা পেস্ট করে দিলাম, নীল আসছে, নীল হয়েছে। এরপর একটা লেখা আছে, আর একটা জিনিস কি আছে, এটা গোল আছে, দেখো এই যে লেখাটা কপি গোল, এবার দেখেন এটা কিন্তু চারদিকে একটু ইয়ে করা আছে, বাড়তি আছে। তাহলে লেখাটা লিখলাম, এটা কিন্তু বোল্ড আছে, সম্পূর্ণটা বোল্ড করলাম, তারপর একটু বড় আছে, সাইজ বাড়াইলাম, 18 দিলাম। এরপরে এটা আমি গোল করবো। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে মার্ক করে পেস্ট করে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। এখানে মার্ক ক্লিক করতে পারছো। এখন আমরা কি করব, এখানে আমরা এটা তোমার রেডিয়াস মানে গোল করবো, গোল করার জন্য করতে হবে যে বর্ডার রেডিয়াস, এই বর্ডার রেডিয়াস বাড়াইতে হবে, বর্ডার রেডিয়াস বাড়াচ্ছে, গোল হচ্ছে, খেয়াল করো পরিবর্তন হচ্ছে, মোটামুটি হয়ে গেছে, এরকম আছে, তাই না? এরপর হচ্ছে প্যাডিং, তুমি যদি প্যাডিংটাকে বাড়াই দাও, এখান থেকে রাইট প্যাডিং লেফট প্যাডিং বাড়াই দাও, তাহলে তোমার দুই সাইডে বাড়বে। এরকম বাড়ানো আছে ওদের, প্যাডিং বাড়াই দিলাম, না দুই সাইডে বাড়ছে, দেখো তো সেম ওইটার মতো হয়েছে কিনা, ওটার মতো হয়েছে। এরপর লেখা আছে হেয়ার্স হাউ ইট ওয়ার্ক, টেক্সট কপি করে নিলাম, কন্টেন্টে যাও, কন্টেন্টে গিয়ে টেক্সট পেস্ট করে দাও, দিয়ে
এটাকে এখানে আনো, তারপর এটাকে মিডিল করো, মিডিল, তারপর কন্ট্রোল এতে মার্ক করো, করে এটাকে সাইজ বাড়ায় দাও। এটা আমার মোটামুটি 30 সাইজ ফন্ট আছে, 30 ফন্ট আছে, এটা 30 ফন্ট। তারপর এটাকে বোল্ড করে দাও। না তো ওদের মতো হয়ে গেছে। হেয়ার হাউ ইট ওয়ার্ক। তার কালারটা হবে ডার্ক, একদম ডার্ক ব্ল্যাক। কাজ চলে আসছে আবার ইন্টারনেট ভালো করে আছে। অটো কানেক্ট হচ্ছে যে। আজকে নামাজ বাদ থেকে মিস্ত্রি এসবে, নামাজ বাদ মিস্ত্রি এসবে। এগুলো দেখানো হয় আজকে ওটা কাজ করবো। বুঝতে পেরেছি। ইনস্টাগ্রাম বলছি, হ্যাঁ যে ভাই সারাদিন বলেন কেউ করছেন ভাইয়ের প্রবলেম মানে আজকে আপনার কপালটা আছে খারাপ, বুঝছেন? কই সারাদিন বলেন কেউ করছেন ইনকাম নেই, ঘুমানোর জন্য ইনকাম নেই আমার 40 টাকা তাই এতক্ষণ এখন ব্রাউজার হ্যাং করে গেছে। এটা বাদ দিন 40 টাকা যখন গেলে চলতে থাকবে না 30 টাকা দিন না বলছে করোনা ভাইরাস মরণ না এখন কি মেজাজটাই খারাপ হচ্ছে। শেষ, ডিজাইনটাই শেষ। না, একদম ঠিক আছে। হ্যাঁ